এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে দেখেই বুঝতে পারছেন যে আজকে চিংড়ি মাছের রেসিপি হবে। তো এর জন্য আমি প্রথমেই চলে গিয়েছিলাম বাজারে, আর বাজারটা ছিল খুলনায়। খুলনা চিংড়ি মাছের আড়ত, মানে চিংড়ি মাছের জায়গাই হচ্ছে খুলনা। তো সেখান থেকে আমি এই বড় বড় সাইজের চিংড়ি কিনে এখন আমি এই বড় চিংড়িটা ফ্রাই করব বা রান্না করব। তো এটার মধ্যে আমি চিংড়িটাকে কেটে কুটে সুন্দর মতো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে এবং 1 প্যাকেট টমেটো সস বা 2 টেবিল চামচ টমেটো সস আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে সুন্দর মতো করে ভেজে নিচ্ছি তেলে, সয়াবিন তেলে। তো প্রথমে আমি চিংড়ি মাছটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব। এপিট ওপিট সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু চিংড়ি মাছটার সাইজটা একটু বড়, তাই একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা থেকে না যায়। 5টা চিংড়ি মাছে 1 কেজি। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু চিংড়ি মাছগুলো সাইজে অনেক বড় ছিল। তো চিংড়ি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথমে ভেজে নেওয়ার পর এখানে যখন দেখা যাবে যে মাছটা সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখনই আমি যেটা করব, এখানে আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করব। এই যে আমার এটা এখন কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে, প্রায় লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। আবার খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, যাতে ভাজাটা সুন্দর মতো হয়। তো এখন আমি সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি। পানি অ্যাড করে নেওয়ার পর আমি সামান্য 1 চিমটি হলুদের গুঁড়ো এবং 1 চিমটি মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আবার সুন্দরভাবে ভুনা করে নিয়েছি। এরপর পানিটাকে শুষিয়ে তারপর উপর দিয়ে আমি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এভাবে সামান্য কিছুক্ষণ রান্না করে নিব, বাস কয়েক সেকেন্ড। ধনিয়া পাতাটা যাতে একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে না যায়, তাহলে দেখতে সুন্দর লাগবে না। বাস যাতে গ্রিন গ্রিন থাকে এইভাবে নামিয়ে নিতে হবে। তারপর বাস গরম গরম ভাতের সাথে বা এমনি বা পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু খুবই মজাদার থাকবে। তো আমি আমার ছোটো ছেলের জন্য এটা রান্না করেছিলাম, সে খেয়ে খুবই মজা পেয়েছে। তো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।